নমস্কার সবাইকে, বিথিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতে তো আরও টেস্টি হয়েছে। প্লাম কেক বানানোর জন্য এখানে একটা কাঁচের বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কেনা প্যাকেটের অরেঞ্জ জুস। এখানে কিন্তু ফ্রেশ কমলা লেবুর রস দিয়েও করা যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড, আখরোট আর কালো আঙুর। এবারে দিয়ে দিচ্ছি খেজুর আর চেরি। অরেঞ্জ জুসের মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবারে আমি ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে চিনি, সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম। চিনি মেল্ট না হওয়া পর্যন্ত তো এরকম নেড়ে নিতে হবে। যখন এরকম কালার চলে আসবে তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবারে এই ক্যারামেলটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা ছোট কাঁচের বোলের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। এখানে আর একটা বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে টক দই, 1/2 কাপ পরিমাণে সাদা তেল। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ক্যারামেলটাও ঢেলে দিচ্ছি। ক্যারামেলটা একটু মিশিয়ে নিলাম। এবারে এর উপরে রেখে দিলাম একটা স্ট্রেনার। এবারে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ। সব কিছু খুব ভালো করে চেলে নিচ্ছি। এবারে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুবই ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে দুধ মিশিয়ে নিচ্ছি। আর একদম সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি পাউডার আর সামান্য একটু পরিমাণে ভ্যানিলা এসেন্স। মিশিয়ে দিলাম। কেকের ব্যাটারটা আমি একদম রেডি করে রাখলাম। আর ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এই রকম। এখানে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম। আমি 10 মিনিট কড়াটাকে মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নেব। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম। এখানে নিয়ে নিচ্ছি একটা কেক মোল্ড। এর মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য একটু পরিমাণে শুকনো ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে এইভাবে চারপাশে কেক মোল্ডের মধ্যে আমি লাগিয়ে নেব। এবারে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবারে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এবারে কেকটাকে আমি বেক হওয়ার জন্য দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দেব। এবারে এই ড্রাই ফ্রুটসগুলো আমি ওপর থেকে দিয়ে দেব 20 মিনিট বেক হওয়ার পরে। 20 মিনিট বেক হয়ে গেছে। আমি আগে দিইনি এই কারণেই যাতে ড্রাই ফ্রুটসগুলো ভেতরে চলে না যায়। অনেক সময় কি হয়, আগে থেকে দিলে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদম তলায় চলে যায়। তার জন্য আমি 20 মিনিট বেক হওয়ার পরে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু করতে হবে খুবই তাড়াতাড়ি, কেননা কেকটাকে খুব বেশিক্ষণ কিন্তু আলগা করে রাখা যাবে না। আগে আমি 20 মিনিট বেক করেছি। এবার আমি 30 মিনিট লো ফ্লেমে বেক করে নিচ্ছি। টোটাল আমার লাগলো সময় 50 মিনিট। এবারে আমি একটু চেক করে নিচ্ছি কেকটা ঠিকঠাক মতন বেক হয়েছে কিনা। চাকুর গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা একদম ঠিকঠাক বেক হয়েছে। এবারে কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিলাম। এবার একটা প্লেট চাপা দিয়ে কেকটাকে আমি উল্টে দিচ্ছি এইভাবে।
এইবারে দেখো কেকটা কত সুন্দর হয়েছে। এবারে কেকটা আমি একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এবারে দেখো কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে এবং কতটা সুন্দর দেখতে হয়েছে। আমার আজকের এই কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো। আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও কেমন লাগলো তোমাদের এই কেকের ভিডিওটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।